আমি তো টেন্ডার করছি বিট 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 দেন যাও যাও কি রে যাও কি পাইছেন রান পাইছি আর টাকা তো আমার হবে রানি ভাই কই ভাই কি আমার কিন্তু আইছিল বুঝছো আমার আর কটা টাকা দাও আর জোরা কি এই দানটা আমি নিশ্চিত পাবো দাও কি কি হতে আরে জোয়ার দিনে কোনো দাঁত চলে না যা কে নিয়ে যা আরে দেও না সমস্যা নেই না থাকলে অন্য কিছু না শোনা তো না যা আছে এডিলি আয় যা তাহলে ভাই তুমি হ্যাঁ আরে টোটো 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 তাহলে ওই যে মেন্টাল ফোন দিয়েছে মেন্টালের ডাক দেবো টাকা মানুষ টোটো যা তোমরা যাইবা না যাবো না এদিকে আছি জানলে আমি টাকা নিয়ে আইতাছি সারা রাত চিন্তা করিস এই জুয়া খেলায় পারভেজের কোনোদিন রেকর্ড নাই যে এই পারভেজ কোনোদিন জুয়া খেলতে আইয়া হাইরা গেছে বা যদিও হাইরা যায় সম্মান নিয়ে গেছে ওই অ্যান্ড্রয়েড ফোনটা তোর কাছে না ফোন নাই যা যা আইতাছি ফোন থাকলে তো 10,000 টাকা দিতে পারতাম যাবা না কিন্তু যা যা দেবো না যা তো তাহলে এ বাট দে শালার বউটা যে সুন্দর এই হাল্লায় যে কি জুয়া করে ওইরকম একটা বউ যদি আমার ঘরে থাকতো না তো ভাই আমি জুয়া কেন পরে একটা সুন্দর বউ নাই দেখে এই যে মনে দুঃখে জুয়া খেলে। না না রাতের বেলা ভাই বউর কাছে গেলে কি যে মনে হয় যেটা এটা জুয়া খেলি না এই টাকা দিয়ে বাজার সদাই ভালো করে কিনে একবার 6 মাসের মনে রুমে ঢুকতাম আর বাড়িতাম না শালার যে কি সুন্দর চেহারা বউ রে ভাই একেবারে আমার মাঝে মাঝে মন থাকে ওর বউর একটা ছবি তুইলা আমার বউর মুখে লাগাইয়া তারপরে রাত্রেবেলা যাই তুই এখন ফালতু কথা বউরে ভালোবাসতে হবে অনেক দূরের থেকে কাছের গলা দূরে ভালোবাসতে হবে পুলিশ বলছি নাকি সাইড তার পুলিশ সাইডে আরে পুলিশ না সাইডে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে এই কে আমি পারভেজ পারভেজ দাঁড়া আসছি কি ব্যাপার এত রাত্রে কেন তুই আমার এখানে আসছিস বুঝতে পারলাম না আরে ভাই কেন আইছে আপনি বোঝেন না টিক্কা এই টিক্কাটা যদি আমার উঠতে যায় আমি লালে লাল তাই আপনার কাছে আইছি ভাই আর কিছু টাকা দেন টিক্কা পেয়েছিস তোর ভালো কথা তো এর সঙ্গে টাকা আর কি সম্পর্ক মানে আমি তোকে টাকা দেবো না ও ভাই আপনাকে বুঝাইতে পারতেছি না আর ভাই আপনি তো জানেন যে আমার ছোটখাটো একটা ওই যে জুয়া খেলার নেশা আছে এই টিক্কাটা কাছে আইছিল এর মধ্যেই ওই যে চুল কষা এই নজরুলের বাচ্চাটা পাইলে লেখা পাইলে না ভাই আমার এই 50,000 টাকা ধার দেন না ভাই কেন আপনি তো জানেন আমার একটু খেলার নেশা সমস্যা নাই আপনার টাকা আমি সময় মতো দিয়ে দেবো দেখো তুমি হচ্ছে হলো জুয়া খেলো আর যারা জুয়া খেলে তাদেরকে টাকা ধার দিয়ে মাথায় টেনশন ঢুকাতে চাই না আমি তোমার টাকা পয়সা দিয়ে দিব না দেখেন ভাই না করেন না এই শুনুন জুয়া খেলে এটা ঠিক কিন্তু আমি যাবার সাথে একবার কথা দেই কথা বর খেলাপ করি না আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাকে টাকা 50,000 দিব প্রয়োজন 1 লক্ষ টাকা দিব সত্যি হ্যাঁ কিন্তু একটা শর্ত আছে শর্ত কি শর্ত ভাই কোন যে শর্তের কথা বলবেন ওই শর্ত আমি মাথা ব্যথা নেব শর্ত হচ্ছে তুমি তো জানো কাউকে কিছু মানে পেতে হলে কারোর থেকে পেতে হলে কিছু না কিছু দিতে হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই তো সেই ক্ষেত্রে তুমি আমার কাছে কিছু বন্দুক রাখো যেমন কানের দুল গলা সোনের চেন আছে সম্ভব ভাবে তাই না না বন্ধকের কথা কইলে কোনো জিনিসই নাই একে ঘরের হাড়ি পাতিল থেকে শুরু করে একে যা আছে সব শেষ ভাই বউয়ের শুধু 2খান শাড়ি ছিল ওইখান থেকে 1খান বিক্রি করছি আমার বউ গোসল দেওয়ার সময় বাইরে থুয়ে যায় গোসল দিয়ে পরে ওই জায়গায় পরে শুধু ঘরের একটা জিনিস বাকি ছিল এটা ছিল আমার ঘরের মশারি এইটাও আমি রাত্রের বেলা বউ যখন ঘুমাইছে তখনও বিক্রি করে দিয়েছি ভাই চমৎকার আর এই জন্যই কোনো কিছু বন্দুক না রেখে আপনাকে আমি টাকা দিতে চাই না তবে হ্যাঁ যেহেতু আপনার কিছু নাই একটা সুযোগ আপনার জন্য আছে বললাম ভাই আমার ঘরে তো বেচার মতো আমি আর কিছুই দেখতেছি না আছে একটা জিনিস আছে সেটা হচ্ছে হলো খুব মূল্যবান একটা জিনিস ওই যে বললাম টাকা তো যত লাগে টাকা আমি তত দিব জাস্ট শুধু সেই অমূল্য জিনিসটাকে
ভাই আপনি কি কইতাছেন? তার মানে আমগো বাড়ির ওই জায়গায় কি আগে রাজা বাদশাহ ছিল, তারপর টাকা পয়সা স্বর্ণ দর এসব আছে নাকি? তাহলে আপনি থাকেন, আমি কোদাল দিয়ে যাই এখনই ঘুরতেছি। দাঁড়া, একটা শর্ত দিতে পারি। ওই শেষ পর্যন্ত তোমার যে বউটা আছে তাকে বন্ধু হিসেবে রাখলে তুমি হয়তো 50 থেকে 1 লাখ টাকা নিতে পারো, তাছাড়া পারবো না। সত্যি? হ্যাঁ। আরে ভাই আপনার মাথায় এত বুদ্ধি, এই বুদ্ধিটা তো এলাকার আজ পর্যন্ত একটা লোকও আমার দেয় নাই। আরে আইডিয়া আনতে না। থাক হয়েছে। আরে হয়েছে না মানে আমার তো মন চাইতেছে আপনার পায়ের থেকে মাথা বলতে গেলে সুমাইতে ভরাই দিই। না ভাই, ঠিক আছে, তুমি যেটা বলছি ওই কাজটা করো। হ্যাঁ, আমি তোমাকে টাকাটা দিয়ে দিই। আচ্ছা ভাই ঠিক আছে, আপনার কথা মতো খালি আপনি 1 লাখ টাকা রেডি রাখেন, আমি খালি যাবো আর বউটাকে নিয়ে আসবো। ভাই আপনি যে আমার কি উপকার করলেন। অনেক উপকার করেছি আমি জানি, তোমাকে উপকার না করে তো হবে না। আচ্ছা যাও, তুমি নিয়ে আসো। আচ্ছা ভাই মনে করে টাকাটা কিন্তু রাখি। টাকা পেয়ে দেবা। কি বুদ্ধি রে বউ, আইতাছি রে। বেচারা 1 লক্ষ টাকার জন্য বউ কি পর্যন্ত বন্দুক দিয়ে দিবে। এই হচ্ছে হলো জুয়াখোরদের অভ্যাস, সব কিছু বিক্রি করে এখন জাস্ট একটা বউ আছে, সেই বউটাকেও না টাকার জন্য আমাকে দিয়ে যাচ্ছে। বউদের কি দোষ, স্বামী যদি ভালো না থাকে। চুপ, একটা কথা কইবি না, আমি যা যা করি তুই খালি চুপচাপ দেখতে যা। ভাইজান, ও ভাইজান। কার বাড়ি নিয়ে আইছো? এই কে? ভাইজান আমি পারভেজ। ও পারভেজ? হ্যাঁ আসতেছি। তাহলে পারভেজ অবশেষে তার কথাটা রাখলো। হ্যাঁ ভাইজান খুব ভালো করে জানেন, আমরা যারা জুয়া খেলি ঠিক, কিন্তু আমরা যা করে জবান দেই তারপরে পাক্কা। ভাইজান কথা মতো নিয়েছি, দেন না। ভালো লাগছে? কি করতেছো তুমি? চুপ, তোরে কইছি না কোনো কথা কবি না, আমি যা করি চুপচাপ দেখে যা। ভাইজান দেন না। দাঁড়া, তোকে কি বলেছিলাম? তোকে আমি 50,000 টাকা দিব। কারণ তুই এমন একটা বিশ্বস্ত কাজ করছিস, তোকে তো পুরস্কার দেওয়া উচিত। এই যে বলা মতো 50,000, আর এই 1 লক্ষ টাকা হচ্ছে তুই যে একটা জুয়াখোর হয়ে শেষ পর্যন্ত তোর বউকে আমাকে দিয়ে যাচ্ছিস বন্ধুক হিসাবে, সেটা ওর বিশ্বকে তো জানতে হবে। নে বুঝাই বল। বলবো না মানে? এই আমি যা বলি মন দিয়ে শোন। এই যে ভাইজান হইতেছে আমার বাপেরও বড়। এই! ভাইজান আমার যে, আরে ভাইজান কথার কথা, ভাইজান আমার যে উপকার করছে, আমার জন্মদাতা যে পিতা, হে তো মইরা বাইসে গেছে, হে ওই উপকার করে নাই। সুতরাং ভাইজান যা কইব চুপচাপ মাইনা লবে, আর যদি কিছু চাই দিয়ে দিস। তুমি কি পাগল হইছো? এই কি আর পাগল? হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না, তুই খালি ভাইজানের লগে যা, সর্বোচ্চ 30 মিনিটের ভিতরে এই টাকা আমি দেখ ডাবল করে নিয়ে আইতেছে। তুই আমগরও অর্ধেক থাকবো, ভাইজানও থাকবে। শোনেন, স্বামী যে কথা কয় মেনে নিতে হয়। স্বামীর বিপদে পাশে দাঁড়াবেন না, কেমন বউ আপনি? চলেন। তোমারই তো অনেক ভালো মনে করছিলাম। কি মনে করেছিলে? আমি তোমার অনেক ভালো মনে করছিলাম, আর তুমি এত খারাপ, এত জঘন্য, আমি তো কোনো ভাবতেই পারিনি। কেন এখন কাপড় তুলতেছো কিসের জন্য? ছাড়ো। আমি তোমাকে না অনেক টাকা দিয়ে নিয়ে আসছি তোমার এই নাটক দেখার জন্য। প্লিজ আমাকে ডিস্টার্ব করো, আমার কাজটা তুমি করতে দাও। ছি,
লজ্জা করে না তোমার আমার লাগে এরকম নোংরামি করতে? লজ্জা তোমার সঙ্গে নোংরামি করতে? কেন তোমার সামনে লজ্জা লাগবে কিসের জন্য? আমি তোকে টাকা দিয়ে এখানে নিয়ে এসেছি তোর নীতি কথা শোনার জন্য না। তোমার মনে তাহলে এই ছিল? হ্যাঁ, আমার মনে তো এই ছিল, কিন্তু তোমার মনে সেদিন কি ছিল বলতে পারো আমাকে? এ তুমি কি বলছো? কেন বুঝতে পারছো না? হ্যাঁ, তখন আমার টাকা পয়সা ছিল না। হ্যাঁ, 5-5টা বছর আমার সঙ্গে রিলেশন করেছো। আমি তোমাকে ছাড়া কিন্তু অন্য কোনো মেয়েকে নিয়ে ভাবতামই না। আমি যদি পারতাম না 5 বছর আগে ওই কাজটাই করতাম যে কাজটা বিয়ের পরে করেছি। তুমি কি করেছো? কিন্তু তোমার মধ্যে কি ছিল? লোভ, লালসা। তোমার মধ্যে ভালোবাসা বলতে কিচ্ছু ছিল না। তুমি এমন করতেছো কি আমার সাথে? তোমার তো বলছি আমি নিরুপায় ছিলাম তখন। কি নিরুপায় ছিলাম? হ্যাঁ, টাকা পয়সা ছিল না। আমি তোমাকে টাকা পয়সা দিতে পারিনি। ভালোবাসা কখনো কম দিছি? দাওনি। তুমি কি বলছো? যার টাকা নাই পয়সা নাই তার সঙ্গে সারাদিন কাটাবো কি করে? বড় একটা ছেলে পেয়েছো, ওই বড় লোকের ছেলের হাতটা ধরে চলে গিয়েছো। কি ভেবেছো? মুন্না, এই মুন্না পড়ে যাবে? কখনো না। তবে হ্যাঁ, আমি আছি খুব আনন্দিত যে তুমি যেই লোকটার সঙ্গে হাত ধরে পালিয়েছিলে আমি গরিব বলে, সেই লোকটা জুয়া খেলতে খেলতে নিজের সর্বোচ্চ শেষ করে আজকে তোমাকে আমার হাতে তুলে দিছে। দেখো মন্না, তুমি আমাকে কিভাবে বললো না? কিভাবে বলবো? হ্যাঁ, তোর মতো একটা নারীকে নিয়ে আমি সংসার করবো কখনো? কখনো না। তুই কি ভেবেছিস আমি কি তোকে এখানে ভোগ করার জন্য নিয়ে এসেছি? হ্যাঁ, আমি তো জানি, আমি জানতাম, কিন্তু বলি নাই। আমি তোকে বোঝানোর জন্য নিয়ে এসেছি, একটা স্বামী যখন আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে একটা মেয়েকে বিয়ে করে, সেই স্বামী সবটা সময় ওই মেয়েকে ভালো চায়, চায় যে ওই মেয়ের উপর কোনো বিপদ না আসুক, কোনো শয়তানের ছায়া পর্যন্ত না করুক। সে হচ্ছে স্বামী। আর সেই স্বামীরা কথায় কথায় টাকা। এর জন্য যে শাস্তিটা পাবার, সেই শাস্তি তুই পেয়েছিস। আমাকে যে কষ্ট দিয়েছিস না, সেই একই কষ্ট আজকে ওই যে উপরালা সে তোকে দিয়েছে বোঝার জন্য। মুন্না, তুমি এমন ভাবে আমাকে বলো না মুন্না, তুমি আমাকে ক্ষমা করো। তোর মতো একটা চরিত্রহীনা মেয়েকে ক্ষমা করবো আমি? হ্যাঁ, আজকে তোকে যদি ক্ষমা করি 10 জনের জুতার বাড়ি দিবে আমাকে। সো এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। আই সে গেট আউট। আই সে গেট আউট। দাঁড়াও। জাস্ট 1 minute. কি বলবো? কি হয়েছে? বের করে দিলে আবার ডাকলাম। আসলে হয়েছে কি, একটা কথা বলি। হ্যাঁ বলো। 5 বছর আগে না আমি তোমাকে অনেক ভালোবাসতাম, এখনো বাসি, কিন্তু আমি তো একটা প্রেমিক। হ্যাঁ, যে 5টা বছর তোমার সঙ্গে সংসার করেছিলাম, আজকে আমার ভালোবাসার মানুষ কষ্টে আছে। আমি এটা সহ্য করি কিভাবে বলো তো? এখানে 1 লক্ষ টাকা আছে। এই টাকাটা নিয়ে আপনি আপনার স্বামীকে বলবেন জুয়া খেলা বাদ দিয়ে ওকে যে টাকাটা দিয়েছে এই টাকাটা দিয়ে ভালো একটা ব্যবসা শুরু করে নেবেন। আর একটা কথা, হ্যাঁ, আমি যতদিন পৃথিবীতে থাকবো একটা মানুষকে ভালোবেসেই থাকবো। তবে এটা চাই আল্লাহ রাসূল সাক্ষীকে বিয়ে যেহেতু করেছেন তার সঙ্গে আপনি ভালো সম্পর্ক করেন। টাকার দরকার হয় সারা জীবন আমি আপনাকে দেবো ছায়ার মতো। হ্যাঁ, প্লিজ আসতে পারেন। না, তুমি না অনেক ভালো।
আজকে আমি কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, তারপরে কেন জানি মনে হচ্ছে আমি বড় অসহায়। কেন? আমি 5টা বছর থেকে ভালোবেসেছি, যাকে নিয়ে সারাটা জীবন থাকবো ভেবেছি, সে আমার নসিবেই নেই। আছে একটা জুয়াখোরের। বড় আজব নিয়তি তোমার। হ্যাঁ, একজন জুয়াখোর, তার কাছে সে হ্যাপি আছে, নিজের সম্মানটাকে বিক্রি করতেছে তার জন্য, কিন্তু আমার জন্য